খায় না, পরিশ্রম করে খায়, ওই পরিশ্রম দিয়ে সংসার চালায়, কারো দাম নিয়ে চলে না। মনে আসেনি স্কুল জীবনের বন্ধুগুলোর কথা? তোমরা স্কুল জীবনে বন্ধুদেরকে নিয়ে চলেছো যে এই দিন এসএসসি পরীক্ষার বিদায় অনুষ্ঠান হয়েছে, উস্তাদের জন্য শিক্ষকের জন্য চোখের পানি ফেলে কান্না করেছো। স্কুল থেকে যখন তোমরা কলেজ জীবনে চলে গিয়েছো, এক বন্ধু আরেক বন্ধুর গলায় জড়িয়ে ধরে তোমরা কান্না করে দিয়েছো। আজকে স্কুল লাইফের সেই বন্ধুগুলা কোথায় আছে? কেউ চলে গিয়েছে বিদেশ, কেউ চলে গিয়েছে কাজে, কেউ চলে গিয়েছে কোনো চাকরিতে, আবার এমনও বন্ধু আছে কেউ পৃথিবী থেকে না ফেরার দেশে চলে গিয়েছেন। সেই বন্ধুগুলো আজ কোথায় আছে সেটা আমি জানি না। আজকে আমি মধুপুর এসে প্রেমের খেলা খেলছি, একদিন আমি চলে যাব, আমাকে আপনারা পাবেন না, আমি আপনাকে হারাবো, আপনি আমাকে হারাবেন। হয়তো মনে রাখবেন আমার ওয়াজগুলো ইউটিউবে চলবে, সেই জন্য আমি সেই সুরে মূর্ছনা তুলেছি আপনাদের সামনে। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন একই দেহ এক প্রাণ। যে চলে গিয়েছে সে তোমার জন্য ছিল না, যে তোমার জন্য আছে তাকে কেউ কেড়ে নেওয়ার সুযোগই কখনো খুঁজে পাবে না। গেছে তো কি হয়েছে, ও তোমার যোগ্যই তো ছিল না। মনে রাখবা, বেঈমান কখনো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না, বেঈমান শুধু ঘৃণা পাওয়ার যোগ্যতা রাখে। জীবনে একজনকেই হালালভাবে ভালোবাসেন, এক পুরুষের প্রতি নিজের জীবনের সমস্ত আসক্তি রাখেন, এক্সপেকটেশন রাখেন। আপনি যদিও বা ঠকে যান, আল্লাহ আপনাকে ঠকাবে না। যদিও বা আপনি হেরে যান, আল্লাহ আপনাকে হারিয়ে দিবে না। একদিন না একদিন আপনাকে সুখের পথ দেখাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিশ্বাসীরা বোকা হয় না, বিশ্বাসীরা ঝোঁক বোঝে কোপ মারে, সময় মতো কাজ করে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আমি এমন জীবন সঙ্গীকে সাথে চাই যে আমার সাথে বৃষ্টির পানিতে মিশবে, রোদের মধ্যে শুকাবে, কখনো হাত ছেড়ে আমারটা ছাড়বে না, আমি তারটা ছাড়বো না। অভাবে রবের দরবারে শুকরিয়া আদায় করবো। তারপরে নবী যেটা অপছন্দ করে সেই যৌতুককে আমি কখনো গ্রহণ করতে পারবো না। যে তোমার ভালোবাসে সে দিন শেষে একটা কারণ খুঁজে বের করবে থাকার জন্য, আর যে ভালোই বাসে না সে খালি কারণ খুঁজবে হারিয়ে যাওয়ার জন্য। বলেন যে যদি কেউ দেখে কিয়ামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ, কি গাছ, আর ওদিকে কি শুরু হয়েছে, বিষ্ণু ইসলাম বলেন যদি তার সুযোগ থাকে কিয়ামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয়। তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই, আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য, এই পৃথিবীটা লিড করার জন্য, এই পৃথিবীতে শুধু সামনে ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে নিজের মুখে হাসি আনতে চাই, আমরা অন্যের পাতের ভাত কেড়ে নিয়ে নিজে খেতে চাই, অন্যের রাস্তা বন্ধ করে নিজেরা হাঁটতে চাই, অন্যের জীবনকে বিষাক্ত করে আমরা আনন্দ খুঁজতে চাই। মনে রাখবেন ভাইয়েরা, চেষ্টায় চেষ্টায় থাকবে, কামিয়াব কখনো সম্ভবপর হবে না। কারণ সুখদাতা হচ্ছেন রব্বুল আলামিন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। সুখদাতা আল্লাহ, শান্তিদাতা আল্লাহ। আর আল্লাহ সুখ তাদেরকে দেয় যারা আল্লাহর বান্দাদেরকে সুখে রাখে। আল্লাহর বান্দাদের যে জীবন সহজ করে দেয়, আল্লাহ তাদের জীবনকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। কেন করে হুজুররা কেন হাজার হাজার গাড়ি ওভারটেক করে কুয়াশার ভিতরে ডাকাত ডুকাতকে উপেক্ষা করে? রন্ধ্রে রন্ধ্রে 22 বছর ধরে ঘুমাতে পারি না, সারা রাত্রে ঘুম শেষ, সকালবেলা বাড়িতে যাই। এত চ্যালেঞ্জ কেন? এই টাকা তো আমেরিকা গেলে, লন্ডন গেলে আমরা তো তোমাদের মতো টাকা ইনকাম করতে পারতাম। এরপরেও রন্ধ্রে রন্ধ্রে চ্যালেঞ্জের পতাকা হাতে নিয়ে কেন আল্লামা শেখ শিববির আহমদ রাত্র 2টার পর বসে থাকে, তাহিরি কেন বসে থাকে? এই দেশে যদি ওয়াজ মাহফিল না হতো, পাড়ায় পাড়ায় যাত্রা গানের আসর হয়ে যেত। জুমার দিনে গোপন একটি সময় আছে, যে সময় আপনি আল্লাহ পাকের কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। গোপন একটি সময়, খুব ক্রিটিক্যাল, আমরা জানি না। আমরা যদি জানতাম ওই সময় আল্লাহ পাকের কাছে যদি চাইতাম, তাহলে বিশ্বনবী বলছেন আল্লাহ পাক তোমাকে সব দিয়ে দিত। এর জন্য শুক্রবার দিনে গোপন একটি সময় আছে, যেই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনে অনেক চাওয়া আছে না নাই? বাড়ি দরকার, গাড়ি দরকার, সুন্দরী বউ দরকার। আপনি যদি জুমার দিনে গোপন সেই সময় আল্লাহ পাকের কাছে চাইতে পারেন, আল্লাহ পাক আপনাকে সব দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারণ আল্লাহ বলছেন বান্দা আমার কাছে চাও। এবং বিশ্বনবী শুক্রবার দিনের অনেক বেশি ফজিলত তিনি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন এই শুক্রবার দিনের ফজিলত হলো লাম্মা খালাকাল্লাহু আদম, সাইয়েদানা আদমকে সৃষ্টি করা হয়েছে শুক্রবার দিনে, এবং পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে শুক্রবার দিনে, আবার পৃথিবীকে ধ্বংস করা হবে এই শুক্রবার দিনে। এজন্য এই জুমার দিন, শুক্রবার দিন, এটার অনেক বেশি ফজিলত আছে আমার ভাইরা। এর জন্য গোপন একটি সময় আছে শুক্রবার দিনে। ওই সময় যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ পাক আপনাকে সব দিয়ে দিবে। শুক্রবার দিনের সেই গোপন সময়টি হলো
যে সময় বিশ্বনবী বলছেন ওই সময় কেউ দোয়া করলে সে দোয়া মিস হয় না, সেই গোপন সময়টি হলো আমরা অনেকেই জানি না। যদি জানতে পারতাম তাহলে আমল করতে পারতাম। এর জন্য আমি আজকে বলে দিচ্ছি, এটা আজকে আপনি জেনে নেন এবং আপনি জানার পরে আপনি এটাকে মানুষের কাছে শেয়ার করবেন, যাতে করে মানুষেরা পর্যন্ত জানতে পারে, সবার কাছে আমলটি বলে দিবেন। শুক্রবার দিনের সেই গোপন সময়টি হলো খতিব সাহেব যখন খুতবা প্রদান করে, তখন দেখবেন যে প্রথম খুতবা পড়ার পরে খতিব সাহেব বসে যান মিম্বরের মধ্যে। মিম্বরের মধ্যে কিছুক্ষণ সময় অপেক্ষা করেন। বিশ্বনবী বলছেন এই ছোট্ট এই কয়েক সেকেন্ডের সময় যদি তুমি আল্লাহ পাকের কাছে চাইতে পারো, আল্লাহ পাক তোমাকে সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর জন্য এই গোপন সময়টি আমরা জানি না। খতিব সাহেব যখন মিম্বরে খুতবা দেয়, প্রথম খুতবার পরে তিনি যখন কিছুক্ষণ অপেক্ষা করেন দ্বিতীয় খুতবা দেওয়ার আগে, এই ছোট্ট সময়টিতে একটি গোপন সময়, যেটা আমরা অনেকেই জানি না, এই সময়টা যদি আমরা আল্লাহ পাকের কাছে চাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সব একসাথে হুঙ্কার দেন, সারা বিশ্বকে জানিয়ে দেন, মসজিদে আকসা এটা এমন একটি মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় নামাজ পড়েছেন। এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদের পাথরগুলো একদম সমুদ্রের তলদেশ থেকে জিনদের মাধ্যমে উঠানো হয়েছে, প্রত্যেকটা পাথরে সূরা ইয়াসিন লেখা ছিল। এমন মসজিদ, এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা ছিল, জীবনের রক্ত দিয়ে হলো সেই মসজিদ আকসাকে রক্ষা করে ছাড়বো, ঠিক কিনা বলেন?